আসসালামু আলাইকুম আইটি শিকার পাইথন বিষয় টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। এর আগের টিউটোরিয়ালগুলোতে আমরা ইফের ব্যবহার শিখেছি এবং প্রতিটা ইফেই আমরা একটা মাত্র কন্ডিশন ব্যবহার করেছি। যদি ইফ এ ইজ গ্রেটার দেন 18 অথবা ইফ নাম্বার ইজ গ্রেটার দেন এত, এইভাবে ব্যবহার করেছি। কিন্তু এমন যদি হয় যে একাধিক কন্ডিশন ব্যবহার করতে হবে, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে একটা উপায় হতে পারে যে সেটা হচ্ছে নেস্টেড ইফ। আমরা নেস্টেড ইফ ব্যবহার না করে অন্য কোনোভাবে কি এটা করতে পারি না? আর আজকের টিউটোরিয়ালে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসুন শুরু করা যাক। ধরুন আপনি অথবা একটা ছোট বাচ্চা পার্কে গেছে এবং পার্কে গিয়ে তিনি রোলার কোস্টারে চড়তে চায় এবং রোলার কোস্টারে চড়ার জন্য তার দুটো জিনিস দরকার হবে। একটা হচ্ছে এইজ হতে হবে 5 বছরের উপরে, অথবা এবং হাইট হতে হবে 48 ইঞ্চি অর্থাৎ 4 ফুট। তাহলে এই দুটো কন্ডিশন একসাথে কিভাবে আমরা লিখতে পারি সেটাই আজকে আমরা দেখব। তো আমরা এটার জন্য একটা ফাংশন তৈরি করছি। ফাংশনটি হচ্ছে ডিফাইন রোলার রোলার কোস্টার, এবং সেখানের মধ্যে এখানে আমার দুটো ডাটা লাগবে, একটা হচ্ছে এইজ লাগবে আর একটা হচ্ছে হাইট লাগবে। তাহলে আমি একটা নিলাম এইজ আর একটা নিলাম হাইট। এবার একটু খেয়াল করুন, এখানে আমার কন্ডিশন কিন্তু দুটো, একটা হচ্ছে এইজ ইজ গ্রেটার দেন 5 বছরের বয়স হতে হবে, এর আরেকটা হতে হবে কি হাইট ইজ গ্রেটার দেন 48, অথবা গ্রেটার দেন ইকুয়ালস টু দিতে পারি যে 4 ফিট বা 4 ফিটের চেয়ে বেশি। এখন এইটাকে আমরা যখন লিখব তখন প্রথমে আমরা যেহেতু অবশ্যই ইফ কন্ডিশন ইউজ করব, সেজন্য আমরা লিখব ইফ এইজ ইজ গ্রেটার দেন 5। আমার সম্ভবত ইন্ডেন্টেশনে প্রবলেম হয়েছে, আমি ইন্ডেন্টেশনটা ঠিক করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমরা একটা অপারেটর ইউজ করব, সেটা হচ্ছে অ্যান্ড। এই অ্যান্ড মানে হচ্ছে দুটোই সত্য হতে হবে, অর্থাৎ এইজ 5 বছরের চেয়ে বড় হতে হবে, অথবা এবং এবং হাইট নট অথবা এবং হাইট 48 ইঞ্চি বা 48 ইঞ্চির চেয়ে বেশি হতে হবে। এবার আমরা যদি যদি এই শর্ত ফিল আপ করে তাহলে প্রিন্ট করবে ইউ ক্যান রাইট, অথবা প্রিন্ট করবে কি রিটার্ন ইউ কান্ট আচ্ছা, কান্টের জন্য যেটা আমি অ্যাপোস্ট্রোফি দিয়েছি, সেজন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, রাইট। আচ্ছা, আমি এখানে প্রিন্ট কমান্ড দিয়ে দিয়েছি, আমি এখানে রিটার্ন দিয়ে দিই টিউআরএন রিটার্ন, না দিলেও হচ্ছে। এবার আমরা যদি এই প্রোগ্রামটা রান করি, আচ্ছা প্রোগ্রামটা রান করার আগে অবশ্যই প্রোগ্রাম তো কল করতে হবে, তাই না? তাহলে আমরা প্রোগ্রামটাকে কল করি, প্রিন্ট দিয়ে আমরা প্রিন্ট দেখব, এবং এরপর হচ্ছে রোলার কোস্টার প্রোগ্রামটাকে কল করব। এখানে আমার দুটো জিনিস লাগবে, প্রথম হচ্ছে এইজ লাগবে, আমার এইজ হচ্ছে ধরুন 5 বছর 6 বছর, এবং হাইট হচ্ছে 49 ইঞ্চি। তাহলে স্বাভাবিকভাবে সে যোগ্য। আর যদি আমি এটাই আবার আরেকটা কমান্ড দিই, এইজ 5 বছর বরাবর 5 বছর দিয়ে দিলাম, কিন্তু হাইট 49, তাহলে কি হয় দেখুন। দেখুন প্রথমটাদের মধ্যে হচ্ছে এইজ 6 ইয়ার্স, অর্থাৎ এইজ 5-এর চেয়ে বড় এবং হাইটও 48-এর চেয়ে বড়, সেই ক্ষেত্রে হচ্ছে সে রোলার কোস্টারে চড়তে পারবে। কিন্তু যদি এটা না হয়, দ্বিতীয়টাতে এইজ 5 দিয়েছে, আমরা কিন্তু এখানে কন্ডিশন দিয়েছি এইজ 5-এর চেয়ে কী হতে হবে, বড় হতে হবে। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কি সে 5-এর চেয়ে বড় না, এই কন্ডিশনটা ফিল আপ করছে না, সেজন্য হচ্ছে কি সে লিখে আসছে ইউ ক্যান নট রাইট। আশা করি বুঝতে পারছেন। এখন যদি বিষয়টা হয় যে তার এইজ হয় 5 বছরের চেয়ে বড় হতে হবে, অথবা খেয়াল করুন অথবা বলছি আমি বারবার, অথবা হাইট 48 ইঞ্চির চেয়ে বেশি হতে হবে, সেই ক্ষেত্রে কি করবে? তাহলে আমরা অথবার জায়গায় আমরা শুধুমাত্র এখানে লিখব অর, অর দিলেই এটা চলে আসবে। এখন দেখুন এইজ এখানে কিন্তু 5 বছর হচ্ছে বড় না, কিন্তু হাইট হচ্ছে 49, অর্থাৎ একটা কন্ডিশন ট্রু করছে না, কিন্তু আরেকটা কন্ডিশন ট্রু করছে, এবং কিন্তু মাঝখানে দিয়ে দিয়েছি কি আমরা অর। এবার যদি রান করি তাহলে দেখুন দুই ক্ষেত্রেই লেখা উঠছে ইউ ক্যান রাইট, অর্থাৎ 5 বছর হচ্ছে বড় না, এটা কোনো সমস্যা না, যেহেতু আরেকটা কন্ডিশন
ট্রু হয়েছে। এখানে হচ্ছে অ্যান্ড আর একটা হচ্ছে অর। আশা করি এগুলোকে আমরা বলি কন্ডিশনাল লজিক। তো আশা করি কন্ডিশনাল লজিক নিয়ে আমরা আরও ফিউচারে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের কন্ডিশনাল লজিক খুঁজে বের করতে পারেন এবং নিজেরাই প্রোগ্রাম করা ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।